বিষ্ণুপুর মহাশ্মশানের জাগ্রত এই কালী মন্দিরে আছে 108টা নরমুণ্ড, যা বিশেষ স্থান থেকে সংগ্রহ করা হয়েছে। এই মহাশ্মশানের পাশ দিয়েই একসময় আদিগঙ্গা বয়ে যেত। এই মহাশ্মশানের চিতার আগুন কখনো নেভে না। নমস্কার বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি সাউথ বিষ্ণুপুর মহাশ্মশানের ঠিক সামনে। বিষ্ণুপুর মহাশ্মশান অতীব প্রাচীন একটি মহাশ্মশান। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় এই মহাশ্মশানটি অবস্থান করছে। মথুরাপুর স্টেশনের খুব নিকটেই এই মহাশ্মশানের অবস্থান। এখানে একটি জাগ্রত কালী মন্দির আছে। সেই কালী মন্দিরে আজকে আপনাদের নিয়ে যাব, যা দেখলে আপনাদের রোম খাড়া হয়ে যাবে। চলুন তাহলে আমার সাথে সেই জাগ্রত করুণাময়ী কালী মন্দিরে। আমি সুমন, ট্যুর অ্যান্ড ট্রাভেল উইথ সুমন চ্যানেলে আবার আপনাদের স্বাগত। দক্ষিণ 24 পরগনা জেলার এই মহাশ্মশানটি একসময় ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল। এখানে বাগরোল, শিয়াল, হায়নাসহ বিভিন্ন হিংস্র প্রজাতির প্রাণীরা বাস করত। কলকাতা থেকে বিষ্ণুপুর মহাশ্মশানের দূরত্ব প্রায় 53 কিলোমিটার মতো। দূর দূরান্ত থেকে এই মহাশ্মশানে মৃতদেহ আনা ছিল একসময় খুবই ঝুঁকিপূর্ণ, কারণ চুরি ডাকাতি এই বিপদসংকুল স্থানে প্রায় লেগে থাকত। তবে বর্তমানে এলাকায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। এই মহাশ্মশানের পাশ দিয়েই চলে গেছে নামখানা, কাকদ্বীপ, লক্ষ্মীকান্তপুর যাওয়ার রেলপথ। এই মহাশ্মশানেই বর্তমানে গড়ে উঠেছে বৈদ্যুতিক চুল্লি, যেখানে মৃতদেহের দাহ সংস্কার করা হয়। এই মহাশ্মশানের উত্তর দিকে একটি জাগ্রত করুণাময়ী কালী মন্দির বহু বছর আগে প্রতিষ্ঠা করা হয়েছিল, যেখানে আজ আমি আপনাদের নিয়ে যাব। শ্মশানের মধ্যে দিয়ে কিছুটা উত্তর দিকে এগোলেই আপনারা এই কালী মন্দিরে পৌঁছে যাবেন। আজ থেকে শত শত বছর আগে দলে দলে এই মহাশ্মশানে ভিড় করতেন তান্ত্রিক ও সাধকেরা। চলতো সব সাধনাও, এমনকি নরমুণ্ড নিবেদন করে দেবীর উপাসনার কথাও শোনা যায়। এখন সেসবের চল না থাকলেও কালী পুজোর রাতে আজও বিষ্ণুপুর মহাশ্মশানে ঢুকলে গা ছমছম করে, অস্বস্তি বোধ করেন অনেকেই। আজ থেকে 300 বছর আগে এই শ্মশান লাগোয়া জঙ্গলে টালির চালের মন্দির বানিয়ে কালী পুজো শুরু করেছিলেন তান্ত্রিক মণিলাল চক্রবর্তী। কথিত আছে, তন্ত্র সাধনায় দীক্ষিত হয়ে এই শ্মশানে সাধনা শুরু করেন ব্রাহ্মণ যুবক মণিলাল। স্বপ্নাদেশ পেয়ে দেবীর পুজো আরাধনা শুরু করেন তিনি। তখন বছরে একবারই পুজো হতো। পরে স্বপ্নে দেবী নিত্য পুজোর ইচ্ছা প্রকাশ করলে গড়ে তোলা হয় মন্দির। দেবী মূর্তির পেছনে বসানো হয় 108টি নরমুণ্ড, সামনে রাখা হয় পঞ্চমুণ্ডের আসন। দেবীর উদ্দেশ্যে ওই 108টি নরমুণ্ড উৎসর্গ করে কালীর উপাসনা করতেন মণিলাল। সেই থেকে বিষ্ণুপুর শ্মশানে পূজিত হয়ে আসছেন করুণাময়ী কালী। শ্যামাকালী পুজোর দিন আজও হাজারে হাজারে মানুষ এখানে ভিড় করেন। তবে আজও তন্ত্রমতে দেবীর পুজো হলেও বিষ্ণুপুর শ্মশানে কঠোরভাবে নিষিদ্ধ বলি। আসুন এবার আমরা সাক্ষাৎ করব এই মন্দিরের বর্তমান সেবায়েত মণিলালবাবুর পুত্র সত্যরোদ্ধ শ্যামল চক্রবর্তীর সঙ্গে। এখানে কি মতে পুজো হয়? এটা তন্ত্রের মধ্যে পূজা হয়। এখানে তন্ত্রমতে পুজো হয়। হ্যাঁ, আচ্ছা, প্রথম থেকেই তন্ত্রমতে পুজো হয়। এটা আচ্ছা। যেহেতু মহাশ্মশান। আচ্ছা আচ্ছা। আর পুজো, বিশেষ পুজো কবে কবে হয়? কালী পুজোর সময়। আচ্ছা।
ফলহারিণী কালী পুজো জ্যৈষ্ঠ মাসে ওই সময় হয়, আর পৌষা সংক্রান্তি ওই সময় একবার হয়। বছরে 3 বার পুজো হয়, তবে যোদ্ধায় পুজো কালী পুজোর সময়। আচ্ছা, এখানে কি বলি হয়? না, বলি হয় না, আগে হতো, মায়ের আদেশে বন্ধ হয়ে গেছে, যার ফলে যারা মানসিক করে নিয়ে আসে, মায়ের কান কেটে, ছাগলের কান কেটে নিয়ে রক্তটা মান দেওয়া হয়, আর হত্যা করা হয় না। আর পেছনে দেখছি অনেক নরমুণ্ড আছে। হ্যাঁ। কটা নরমুণ্ড আছে এখানে? 108টা। আচ্ছা, এগুলো কি বিশেষ কোনো স্থান থেকে হ্যাঁ, নিয়ে এগুলো আসে? বিশেষ তন্ত্র সাধনার জন্য বিশেষভাবে তৈরি আনা। আচ্ছা 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 আচ্ছা, আপনার নামটা? আমার নাম শ্যামল কুমার চক্রবর্তী, তবে আমি জোগাড় করে নাই, আমার কাকা করেছিল। আচ্ছা কাকা আচ্ছা তান্ত্রিক ছিল। আচ্ছা। ও, আপনার কাকাও তান্ত্রিক তন্ত্রমতে পুজো করতেন এখানে? হ্যাঁ, আর আচ্ছা। আমাদের বংশটাই আচ্ছা 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 300 বছর ধরে আমাদের বংশে পুজো হয়ে আসছে। আচ্ছা, সেটা আচ্ছা। বাড়িতে হতো, তারপর মা স্বপ্ন দিয়ে এখানে প্রতিষ্ঠা হয়েছে যে আচ্ছা। নিত্য পুজোর ব্যবস্থা করতে হবে। সেটা বছরে একবার করে হতো। আচ্ছা আচ্ছা মা বললো না, নিত্য পুজোর ব্যবস্থা করতে হবে, এই গঙ্গার তীরে, এটা গঙ্গা, আচ্ছা 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 শ্মশানে গঙ্গার তীরে আমাকে প্রতিষ্ঠা করো। আচ্ছা 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 আচ্ছা, অনেক ধন্যবাদ ঠাকুরমশাই আপনাকে। নমস্কার। এই মহাশ্মশানে গড়ে প্রত্যেক দিন 12 থেকে 15টি মৃতদেহের দাহ সংস্কার করা হয়। তাই স্থানীয়দের বিশ্বাস, এই মহাশ্মশানের চিতার আগুন কখনো নেবে না। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করে জানান। পরবর্তী ব্লগে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।